এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ব্যবধান দেখা গেছে ছেলেদের ও মেয়েদের মধ্যে। পাশের হারে মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে রয়েছে ৮.৮২ পয়েন্টে। এবছর ছেলেদের পাশের হার ৫৭.৮৬%, যেখানে মেয়েদের পাশের হার ৬৬.৬৮%। অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেদের ফেল করার হার উল্লেখযোগ্যভাবে বেশি। কিন্তু কেন ছেলেরা এত বেশি পিছিয়ে পড়ছে, সেই প্রশ্নই এখন সামনে এসেছে। এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে গড় পাশ করেছে ৬২.২৫% শিক্ষার্থী। এর অর্থ প্রায় ৩৮% শিক্ষার্থী পাশ করতে পারেনি। সব মিলিয়ে ৬,৯০,০০০-এর বেশি শিক্ষার্থী এবছর ফেল করেছে। আবার ১৮ লাখ শিক্ষার্থীর মধ্যে জিপিএ 3.5 থেকে আরও কম জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫%। কম জিপিএ পাওয়া এসব শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও কর্মজীবনেও ভুগতে হবে। তবে এবারের ফলাফলের সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ছেলেদের তুলনামূলক বেশি হারে ফেল করার বিষয়টি। ছেলেদের পাশের হার ৫৭.৮৬%, বিপরীতে মেয়েদের পাশের হার ৬৬.৬৮%। অর্থাৎ পাশের হারে মেয়েদের তুলনায় ছেলেরা ৮.৮২% পয়েন্ট পিছিয়ে। গত বছর এই ব্যবধান ছিল ৫.১৫% পয়েন্ট। আর ২০২৪ সালে ছেলেদের পাশের হার ছিল ৮১.৫৭%, মেয়েদের ৮৪.৪৭%। তখন ব্যবধান ছিল ২.৯০% পয়েন্ট। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে ছেলেদের সঙ্গে মেয়েদের ফলাফলের পার্থক্য বেড়েছে। এবারের ফল বিপর্যয়ের পেছনে গণিত ও ইংরেজিতে দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। এছাড়া মানবিক বিভাগের খারাপ ফলাফলও সামগ্রিক ফলে প্রভাব ফেলেছে। গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের মধ্যে গণিত ও ইংরেজিতে দুর্বলতা দীর্ঘদিনের। বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতিও রয়েছে। অন্যদিকে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অনেক ছাত্রের মধ্যে পড়াশোনার প্রতি অনাগ্রহ, শ্রেণীকক্ষে মনোযোগ না দেয়া এবং শিক্ষকদের কথা না শোনার প্রবণতা বেড়েছে। অনেকের মধ্যে তৈরি হয়েছে থোড়াই কেয়ার মনোভাব। ফলে শিক্ষকদের জন্য শ্রেণীকক্ষে পাঠদান কঠিন হয়ে উঠেছে। সব মিলিয়ে এবারের ফলাফলে ছেলেদের পিছিয়ে পড়ার বিষয়টি নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ পাশের হারে ব্যবধান শুধু শতাংশের হিসাব নয়, এর পেছনে রয়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ।